চলুন সরাসরি শুরু করা যাক। গুরুত্বপূর্ণ পার্থক্যের আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা দারুণ ভাষাগত রহস্যের গভীরে ডুব দেব যা হয়তো এর আগে সেভাবে ভাবা হয়নি। প্রতিদিন আমরা এমন অনেক ইংরেজি শব্দ বা বাগধারা ব্যবহার করি, তাই না? কিন্তু সেগুলোর পেছনের আসল গল্পটা আমাদের বেশিরভাগেরই অজানা। আজ এমনই একটা ইডিয়মের পেছনের রহস্য উন্মোচন করব আমরা, যা প্রথম দেখায় একেবারে বলতে পারেন বিভ্রান্তিকর মনে হতে পারে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করে দেখেছেন? আমরা সবাই জানি যে ফিক্স শব্দটার একদম সাধারণ আর পরিচিত অর্থ হল কোনো কিছু ঠিক করা বা মেরামত করা। খুব পজিটিভ একটা ব্যাপার। কিন্তু যখনই বলা হয় ইন আ ফিক্স, তখন এর অর্থটা পুরোপুরি উল্টে গিয়ে দাঁড়ায় বিপদে পড়া বা কোনো ঝামেলায় আটকে যাওয়া। এখন প্রশ্ন হল, মেরামতের মতো চমৎকার একটা ইতিবাচক শব্দ কিভাবে বিপদের সমার্থক হয়ে উঠল? এই ভাষাগত বৈপরীত্যটা কি সত্যি বেশ অবাক করার মতো নয়? একটু ভাবলে বিষয়টা পরিষ্কার হবে। একদিকে রয়েছে ফিক্স বা ঠিক করা, যা একদমই একটা গঠনমূলক ধারণা, আর অন্যদিকে ইন আ ফিক্স মানে বিপদে পড়া, যা কিনা একটা সম্পূর্ণ নেতিবাচক অবস্থা। একেবারে আকাশ পাতাল তফাত। এই যে সম্পূর্ণ বিপরীতমুখী অর্থ, এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে দারুণ এক ঐতিহাসিক প্রেক্ষাপট, আর সেটাই আজ উন্মোচিত হতে যাচ্ছে। একটা খুব সাধারণ শব্দ সময়ের সাথে সাথে কিভাবে এমন অদ্ভুত রূপ ধারণ করল, সে গল্পটা শুনলে সত্যিই চমকে যেতে হয়। আসল মজাটা কিন্তু এই শব্দটার শেকড়ে। ফিক্স শব্দটার উৎপত্তি হয়েছে অনেক গভীরে থাকা একটা প্রাচীন ল্যাটিন শব্দ থেকে। শব্দটি হল ফিক্সেস। ফিক্সেস, আর জানলে অবাক হবেন, এর আদি অর্থ কিন্তু মোটেও মেরামত করা বা ঠিক করা ছিল না, একদমই না। বরং এর আসল অর্থ ছিল শক্ত করে আটকে দেওয়া বা স্থির করে রাখা। অর্থাৎ যে জিনিস কোনোভাবেই নড়ানো যায় না বা একদম অবিচলভাবে আটকে আছে, সেটিকেই বোঝানো হতো মূল ফিক্সড হিসেবে। কিভাবে এই ধারণাটা ধাপে ধাপে বিবর্তিত হল সেটা বেশ ইন্টারেস্টিং। প্রাচীন রোমের ল্যাটিন ফিক্সাস থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে আমেরিকান ইংরেজিতে এর দারুণ একটা বাস্তবসম্মত ব্যবহার শুরু হয়। সেই সময়ে মেকানিকরা যখন দেখতেন কোনো যন্ত্রাংশ জ্যাম হয়ে একদম শক্তভাবে আটকে গেছে, মানে কোনোভাবে আর নড়ানো যাচ্ছে না, তখন তারা বলতেন যন্ত্রটি ফিক্সে পড়ে গেছে। আর ঠিক সেখান থেকেই এই যান্ত্রিকভাবে আটকে যাওয়ার ধারণাটা ধীরে ধীরে রূপক অর্থে মানুষের জীবনের কঠিন পরিস্থিতির ওপর প্রয়োগ হতে শুরু করল। বিষয়টা বাস্তব জীবনের একটা উদাহরণ দিলে আরও ভালো বোঝা যাবে। ধরুন, হঠাৎ করে কারো মানিব্যাগ হারিয়ে গেল, আর পকেটে একটা টাকাও অবশিষ্ট নেই। এমন অবস্থায় তাৎক্ষণিক কোনো সমাধান বের করা তো প্রায় অসম্ভব, তাই না? মানুষ তখন এমন এক পরিস্থিতিতে আটকে যায় যেখান থেকে বের হওয়ার কোনো সহজ উপায়ই থাকে না। ঠিক এই আটকে থাকা বা স্টাক অবস্থাকে বোঝাতেই কিন্তু বাগধারাটির আধুনিক ব্যবহার শুরু। মানে কোনো উপায় না পেয়ে একেবারে আটকে থাকাই হলো সেই এনাফিক্স অবস্থা। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল এই শব্দটার অবিশ্বাস্য জার্নি। ভাবা যায়, সম্পূর্ণ একটা যান্ত্রিক অবস্থা, যেখানে একটা পার্টস জ্যাম হয়ে যায়, সেখান থেকে কিভাবে এটা একটা মানসিক বা পরিস্থিতিগত ফাঁদকে বোঝাতে শুরু করল। যান্ত্রিকভাবে আটকে থাকা থেকে মানুষ যখন পরিস্থিতিগতভাবে আটকে যায়, তখনই জন্ম নেয় এই চমৎকার বাগধারাটি। আক্ষরিক অর্থেই এটি ভাষার বিবর্তনের এক অসাধারণ নিদর্শন। আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় তো একদম স্পষ্ট: ভাষা সবসময় তার নিজস্ব নিয়মে আর মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার উপর ভিত্তি করেই পাল্টায়। শেষ করার আগে একটা মজার প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখা যাক তো, শেষ কবে এমন কাউকে দেখা গিয়েছিল যিনি সম্পূর্ণভাবে কোনো ফিক্সে বা এমন জটিল পরিস্থিতিতে আক্ষরিক অর্থেই আটকে পড়েছিলেন? এই প্রশ্নটা দিয়ে আজকের মতো শেষ করছি। আশা করি এরপর থেকে এই বাগধারাটা শুনলেই সেই মেকানিকদের যান্ত্রিক আটকে যাওয়ার গল্পটা সবার মনে পড়বে। আগামী আয়োজনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।